শেহজাদ সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাহলে কি করতে চাও তুমি? যেহেতু আমরা সবকিছু জেনে গিয়েছি, আমাকে প্ল্যান বিতে যেতে হবে মা। আসসালামু আলাইকুম বন্ধুরা। দুনিয়া টাকার গোলাম নাটকের ধামাকা ৮ নম্বর পর্ব দেখার পর যারা আগামী ৯ নম্বর পর্বের জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারা সত্যি একটি মাথা নষ্ট করা ভিডিওতে ক্লিক করেছেন। আজকের ভিডিওতে আমরা শুধু গল্প নিয়ে কথা বলবো না, বরং নাটকের ১ নম্বর পর্বের সেই আদি রহস্যের সাথে ৮ নম্বর পর্বের যোগসূত্র কোথায় এবং আগামী রবিবার দুপুর ঠিক ১২টায় রিলিজ হতে যাওয়া ৯ নম্বর পর্বে কি ভয়ানক ধামাকা আসতে চলেছে তার চূড়ান্ত পর্দাফাশ করব। তাই পুরো রহস্য জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সবার আগে সেই সুখবরটি দিয়ে দিই। দুনিয়া টাকার গোলাম নাটকের মেগা টুইস্টে ভরা ৯ নম্বর পর্বটি অফিসিয়ালি রিলিজ হতে যাচ্ছে আগামী রবিবার দুপুর ঠিক ১২টায়। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু রিলিজ ডেটে বড় পরিবর্তন এসেছে, তাই রবিবারের এই আসল খেলা দেখতে এখনই আপনার ফোনের অ্যালার্ম সেট করে রাখুন। বন্ধুরা, গল্পটি ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, অর্থাৎ নাটকের ১ নম্বর পর্বে। আপনাদের কি মনে আছে ১ নম্বর পর্বের একদম শুরুতে শেহজাদ চৌধুরীকে কিভাবে একদল অজ্ঞাত পরিচয় লোক ধাওয়া করেছিল এবং দাউদ খানের সেই চক্রান্তের জাল বিছানো হয়েছিল? ১ নম্বর পর্বের সেই শুরুটাই ছিল এক বিরাট গোলকধাঁধা, যেখানে শেহজাদ চৌধুরীকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে তার বিশাল সম্পত্তি আর সাম্রাজ্য দখল করার জন্য দাউদ খানের ভাড়াটে খুনিরা হন্যে হয়ে খুঁজছিল। মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে শেহজাদ যখন গোলাম হয়ে মির্জাবাড়িতে আশ্রয় পায়, তখন থেকেই দর্শকরা ভাবছিল দাউদ খান আর বেঈমান রিশাদের এই চক্রান্তের শেষ কোথায়। আর ঠিক এই জায়গাতেই মিলল আমাদের ৮ নম্বর পর্বের সবচেয়ে বড় সূত্র। ৮ নম্বর পর্বে এসে রিশাদের সেই বিষাক্ত রূপ আর দাউদ খানের খুনিদের তৎপরতা এখন এক বিন্দুতে এসে মিলেছে। রিশাদ গোলামের বেঁচে থাকার খবর পেয়ে এবং তার স্মৃতিশক্তি ফিরে আসার ভয়ে যেভাবে অস্থির হয়ে উঠেছে, তাতে স্পষ্ট যে ১ নম্বর পর্বের সেই ট্র্যাজেডির পেছনে দাউদ খানের পাশাপাশি রিশাদেরও বড় কোনো হাত ছিল। সে হয়তো প্রথম থেকেই দাউদ খানের সাথে হাত মিলিয়ে শেহজাদ চৌধুরীকে গোলাম বানানোর এই মাস্টার প্ল্যান সাজিয়েছিল, যাতে দুয়ে একটা ঢিল মারা যায়। ওদিকে শেহজাদের কোটি টাকার সাম্রাজ্য ধ্বংস হয়, আর এদিকে গোলামের জমিজমা ও তার বউকে রিশাদ নিজের কবজায় নিতে পারে। কিন্তু ১ নম্বর পর্বের সেই জাল এবার ছিঁড়ে টুকরো টুকরো হতে চলেছে। ৮ নম্বর পর্বে গোলামের চোখের সেই চতুর ও গম্ভীর চাহনি আর চারপাশের পরিবেশ দেখে তার চেনা চেনা ভাব হওয়া কিন্তু একটা কথাই প্রমাণ করে, শেহজাদ চৌধুরীর মাথায় ১ নম্বর পর্বের সেই ভয়ানক দুর্ঘটনার স্মৃতিগুলো এখন ধোঁয়াশার মতো ফিরে আসতে শুরু করেছে। আর এই সব কিছুর চূড়ান্ত বিস্ফোরণ কিন্তু আমরা দেখতে পাবো আগামী ৯ নম্বর পর্বে। আগামী রবিবারের পর্বে কোটিপতি শেহজাদ চৌধুরীর সেই ঘুমন্ত সিংহ এবার পুরোপুরি জেগে উঠতে পারে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী ৯ নম্বর পর্বে গোলাম হয়তো দাউদ খানের সেই ভাড়াটে খুনিদের মুখোমুখি হবে এবং রিশাদের সেই বেইমানির আসল সত্যটা তার নিজের মায়ের মুখ থেকে বা কোনো গোপন সূত্রে জেনে যাবে। আর তখনই নিজের মায়ের চোখের জল, রিশাদের বিষাক্ত বেইমানি এবং দাউদ খানের খুনের চক্রান্তের বদলা নিতে শেহজাদ চৌধুরী তার সেই রাজকীয় ও ভয়ঙ্কর রূপে কামব্যাক করবে। শেহজাদ চৌধুরী তার আসল পাওয়ার নিয়ে ফিরে এসে রিশাদ আর দাউদ খানের এই সাজানো রাজত্ব কিভাবে চূর্ণ বিচূর্ণ করে তা দেখার জন্য জাস্ট তর সইছে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আগামী ৯ নম্বর পর্বে কি শেহজাদ চৌধুরী তার হারিয়ে যাওয়া সাম্রাজ্য আর স্মৃতি পুরোপুরি ফিরে পাবে? কমেন্ট করে ঝটপট আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আর আগামী রবিবারের এই মেগা পর্বের এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ধামাকা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।